চিটাগং কিংসের বিপক্ষে মাঠের লড়াই শুরুর আগে শক্তি, সামর্থ্য, হিসাব নিকেশ, সমীকরণ সবই ফরচুন বরিশালের পক্ষে। দুই দলের ক্রিকেটারদের তুলনামূলক মান, ইতিহাস, পরিসংখ্যান, পারফরম্যান্স, প্রাপ্তি, সাফল্য সব হিসেবেই বরিশালের প্রাধান্য সুস্পষ্ট। এবারের আসরে দুই দলের মোকাবেলার ফলকে মানদণ্ড ধরলেও ফেভারিট বরিশালই। প্রথম কোয়ালিফায়ার সহ এবারের বিপিএলে দুই দলের 3 বার দেখা হয়েছে। 2 বার জিতেছে তামিম ইকবালের দল। মোহাম্মদ মিঠুনের চিটাগং জিতেছে মাত্র 1 বার। লাইন আপকে বিবেচনায় আনলে বরিশাল অনেক সমৃদ্ধ, শক্তিশালী, ব্যালেন্স, ব্যাটিং বোলিং সমান শক্তিশালী। টপ মিডল অর্ডার সমান সমৃদ্ধ, বোলিং লাইন আপও সুগঠিত। কোয়ালিটি পেসার ও কার্যকর স্পিনার সবই আছে। দেশের ক্রিকেটের 3 অভিজ্ঞ যোদ্ধা তামিম, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ বরিশালের বিরাট একটা সম্পদ। অনুকূল প্রতিকূল 2 অবস্থায় শক্ত হাতে হাল ধরার পর্যাপ্ত ক্ষমতা আছে এই 3 জনেরই। এমন মানের 3 হন অভিজ্ঞ যোদ্ধা বরিশালের বড় শক্তি। সাথে ইংলিশ ডেভিড মালানের মতো একজন বিশ্বমানের পারফর্মার, যে কোনো কন্ডিশনে যেমন দরকার তেমন খেলতে পারেন। মোহাম্মদ নবীর মতো খাঁটি সোনার মতো অলরাউন্ডার বরিশালের অভিজ্ঞতার ভান্ডার করেছে সমৃদ্ধ। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কায়েল মায়ার্সও কার্যকর পারফর্মার। ব্যাট বল হাতে সমান পারদর্শী মায়ার্সও পরীক্ষিত ম্যাচ উইনার। বিশ্ব ক্রিকেট অলরাউন্ডার হিসেবে সেভাবে খুব সমাধিত নন জেমি নিসাম। পরিসংখ্যানও তাই সাক্ষী দিচ্ছে ৭৯টি টি-20তে যে কোনো শতক অর্ধশতক নেই। মোট রান ৯৪৪, স্ট্রাইক রেট ১৫৪.৫০। কিন্তু বিপিএলের গত আসরের রংপুর রাইডার্সের হয়ে বেশ দারুণ খেলে গেছেন নিসাম। ১৫০'র বেশি স্ট্রাইক রেটে ৩০০'র মতো রান করেছিলেন। এখানেই শেষ নয়, বরিশালের আরও একজন ভালো মানের বোলার আছে, মোহাম্মদ আলী। অন্য পাকিস্তানিদের মতো অত জোরে বল করে না, তবে সুইং আছে। বল একটু পূর্ণ হওয়ার পর রিজার্ভ সুইংটা ভালো পারেন। এই চিটাগং কিংসের প্রথম কোয়ালিফায়ারে ডেথ ওভার বল করতে গিয়ে 1 ওভারে 4 উইকেটের পতন ঘটিয়ে বিপিএলের রেকর্ড গড়ার কৃতিত্ব আছে এই পেসারের। ঠিক আগের ম্যাচে এই চিটাগংয়ের বিপক্ষে 5 উইকেট পাওয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীকে ড্রপ করা সহজ কাজ নয়। আজ শুক্রবারের ফাইনালে বরিশালের কোচ ও অধিনায়কের একটি পরীক্ষা দিতে হবে। তাদের হাতে এখন 5টি অপশন: ডেভিড মালান, কায়েল মায়ার্স, মোহাম্মদ নবী, মোহাম্মদ আলী ও জেমি নিসাম, যেখান থেকে 4 জনকে বেছে নিতে হবে। এখন দেখার বিষয় বরিশাল ম্যানেজমেন্ট কাকে রেখে কাকে বাদ দেয়। সব হিসাব নিকেশ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত এই জায়গা পূরণের উপর অনেক কিছু নির্ভর করছে বরিশালের। খালি চোখে হিসাব করলে মালান, মায়ার্সকে বাদ দেওয়ার প্রশ্নই আসবে না। খেলাটা শেরে বাংলা, যেখানে স্পিনাররাই বরাবরই বড় পরীক্ষিত শক্তি, সেখানে নবীর মতো অফ স্পিনারকে বসিয়ে রাখাও অনেক বড় ঝুঁকি। ওদিকে অনেক টাকায় শেষ মুহূর্তে উড়িয়ে আনা হয়েছে নিসামকে, কিন্তু মোহাম্মদ আলীও তো ঠিক আগের খেলায় এই চিটাগংয়ের বিপক্ষে 5 উইকেট শিকারী। তাকেই বা বাদ দেওয়া যায় কি করে? মধুর সমস্যায় বরিশাল ম্যানেজমেন্ট। দেখা যাক শেষ পর্যন্ত তারা কি করেন।